মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর মহান আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাস, সম্মানিত মাস জিলহজ মাসের আজকে এই দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আমাদেরকে নামাজের জন্য আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বছর জুড়ে আবারও আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়, রাসূলের উপরে দুরূদের পরে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনা আমি শুরু করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আমরা উপস্থিত আছি। আজকের এই আলোচনার মৌলিক কথা, মূল বিষয় হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই প্রার্থনা, আল্লাহ তাআলা যাতে আমাদের এই কোরবানির আমল এবং এই সময়ের গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে সমস্ত আমলগুলোকে যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই আমলগুলো কিভাবে কবুল হবে, কবুল হওয়ার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে, আজকে এই সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু কথা বলব। বর্তমান যে সময়ে আমরা এখন উপস্থিত আছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের সামনে আছে। প্রতিটা মুহূর্তই আমাদের জন্য আখেরাতের পথে অর্জন করার এক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। এই যে সময় আছি, এই সময়টাও দোয়া কবুলের বড় এক সময়। এই সময় মহান মালিকের তাসবিহাত আদায় করার সময়। তাকবীরাত যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই জাতীয় তাসবিহাতগুলো আদায় করা। এর আগে এক আলোচনা আমি বলেছি যে সাহাবায়ে কেরাম এই সময়টাকে এত বেশি গুরুত্ব দিতেন, কিভাবে বেশি সওয়াব অর্জন করা যায় এজন্য তারা অনেক চেষ্টা করতেন। একটি হারানো সুন্নাহ হলো এটা। সাহাবায়ে কেরামের একটি গুরুত্বপূর্ণ আমল ছিল, এই সময় তারা বাজারে চলে যেতেন, যেখানে লোক সমাগম বেশি ও সমস্ত জায়গাগুলোতে চলে যেতেন এবং গিয়ে উচ্চস্বরে সেখানে মহান মালিকের তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার নিজের সওয়াব এবং ফায়দা তো আমি পাবো, সাথে সাথে আমারটা শুনে কোনো ভাই যদি এটাকে পাঠ করেন তাহলে তিনিও আল্লাহর কাছে মূল্যবান হবেন, আমিও এর সওয়াব অর্জন করতে পারব। তো এই সময়টা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ সময় চলছে। তাকবীরে তাশরিকের যে সময় আজকে ফজর থেকে শুরু হয়েছে, প্রতি ফরজ নামাজের পরে এই তাকবীর উচ্চ স্বরে আমরা যারা পুরুষরা আছি আমরা তো আদায় করবই, এটা ওয়াজিব আমল। মহিলারা, মা বোনরা যারা আছেন তারা তাদের মুসাল্লায় নামাজের জায়গায় তারা নিম্ন স্বরে তাদের মতো করে পড়বেন। এছাড়াও সারাদিন এই আমলগুলোর ভেতরে থাকা এটা আমাদের জন্য জরুরি। তো যে সময়গুলোতে আছে এই সময়ের হিসাবটা যদি আমরা নেই, আজকের জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ আমল আজকের দিনের আছে। সূরা কাহফের তেলাওয়াত, বেশি বেশি দুরূদ শরীফের আমল, ছোট্ট দুরূদ হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শুধু এতটুকু। এই এতটুক দুরূদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, এটা রাসূলের সুপারিশ বান্দার উপরে ওয়াজিব করে দেবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা আমাদের জবানটাকে পবিত্র রেখে এই আমলগুলো করার চেষ্টা করি প্রিয় ভাই। এটাই আমাদের কবরের সাথী, এটাই আমাদের কবরের বাতি এবং আলোর কাজ দিবে। এগুলোর মাধ্যমেই একজন মানুষ ওই জায়গায় ওপারের জগতে সম্পদশালী হবে, ওই জায়গায় মানুষ বেশি উপকৃত হবে এবং আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। প্রতিটা সময় এখন কাজে লাগানো। যে রাত্রিটা আসছে, আল্লাহু আকবার, অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি মহারাত্রি আমাদের সামনে আজকের এই রাত্রিতে আছে। হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশেষভাবে 5টি রাত্রির কথা উল্লেখ করেছেন এবং এই রাত্রিগুলোর মর্যাদার কথা এসেছে। এই রাত্রিগুলোতে আল্লাহ তাআলা বান্দার উপরে বিশেষ রহমত নাজিল করেন। এই রাত্রিগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন। এই রাত্রিগুলো বান্দার কিয়ামতের ময়দানে বড় ধরনের উপকার এবং আলো তার পক্ষে থাকবে, এই মর্মে বিভিন্ন আলোচনা হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে আছে। সেখানে লাইলাতুল ঈদ, ঈদের 2 রাত্রি, রজনী, এই রাত্রির কথা আছে। তাহলে প্রিয় ভাই, আজকের রাত্রিটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটু বিশেষভাবে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, কিছু নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের সালাত, এগুলো আমরা আদায় করার জন্য একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে অনেক ভাই আলহামদুলিল্লাহ অধিকাংশই তো হয়তো রোজা অবস্থায় আছেন। রোজা অবস্থায় দোয়া কবুল হয়, আমরা খুব বেশি পরিমাণে দোয়ার ইহতেমাম করি, দোয়া করার জন্য আল্লাহর কাছে চেষ্টা করি। কত প্রয়োজনই তো আমাদের আছে, এই প্রয়োজনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি। রোজার সাথে সংশ্লিষ্ট ইফতারের ব্যবস্থা, এটা শুধু রমজান কেন্দ্রিক নয় প্রিয় ভাই, এটা একটি সারা বছরের আমল। তো আমরা রোজা রাখছি, নিজেরা ইফতার করব, অন্যদেরকে করাবো। ঠিক রমাদানে যেভাবে সওয়াব পেয়েছি, ওই সময় যেভাবে আগ্রহ নিয়ে আমলগুলো করেছি, এখনও ঠিক আল্লাহ তাআলা ওইভাবেই সওয়াব দেবেন। একটু ব্যতিক্রমীভাবে আমরা উপভোগ করি, আল্লাহ তাআলা দেয়ার জন্য প্রস্তুত, আমরা তো নিতে অক্ষম হয়ে যাচ্ছি, আমরা নিতে চাচ্ছি না, নিতে পারছি না। বিনয়ের সাথে মহান মালিকের সামনে একটু নিজেকে উপস্থাপন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে চাওয়া। তাহলে দিনের বাকি অংশ আজকে বিশেষ করে যারা রোজা আছেন, দোয়া কবুলের বড় সুবর্ণ সুযোগ তাদের সামনে আছে। ইফতারের আগের এই মুহূর্তটা বড় গুরুত্বপূর্ণ, মহামূল্যবান। নিজেরা ইফতার করব, সুযোগ থাকলে অন্যদেরকে ইফতারের কিছু ব্যবস্থা করব, এটা বড় ধরনের আমল আমাদের জন্য নিয়ে আসবে। বিশেষ করে আসরের সালাতের পরের এই সময়টা, এটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। হাদিসের ভেতরে দোয়া কবুলের যে সময়গুলো এসেছে, জুমার দিনে একটি সময় আছে যেটা নিশ্চিত দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, নিশ্চিত। কিন্তু সময়টাকে আল্লাহ স্পষ্ট রেখেছেন, যেটা কোন সময় এটা নির্ধারিতভাবে বলে দেননি, তবে কিছু ইঙ্গিত দেয়া আছে। যেমন আমরা এই যে খুতবার ভেতরে আছি, যখন আরবি খুতবাটা হয়, 2 খুতবার মাঝের যে সময়টা একেবারে সামান্য অল্প সময়, কিন্তু এই সময়টা খতিব সাহেব যখন বসেন প্রথম খুতবার পরে, দ্বিতীয় খুতবা দেওয়ার আগে, এই সময়টা দোয়া কবুলের সুবর্ণ এক সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে, একেবারে সংক্ষিপ্ত, জামে মানে গুরুত্বপূর্ণ যে দোয়াটা সংক্ষেপে আল্লাহর কাছে বলে ফেলে, আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ আমার জন্য এটা দরকার, মালিক এটা কবুল করবেন ইনশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়। আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা আমরা হয়তো গল্পে কাটাচ্ছি, কিন্তু বিভিন্নভাবে আমাদের সময়টা চলে যাচ্ছে। কিন্তু যারা জ্ঞানী, যারা আখিরাতকে অনুসন্ধান করেন, আল্লাহ তাআলাকে ভালোবাসেন, হাদিস যেহেতু আছে, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য যে আসর থেকে মাগরিব জুমার দিনের এই সময়টা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময়। সুতরাং সর্বোত্তম তো হলো মসজিদে বসে বা নামাজের মুসাল্লায় বসে দোয়া করা আল্লাহর কাছে। এটা যদি একান্ত সম্ভব নাও হয়, হাঁটতে চলতে মহান মালিককে মনে মনে কথা বলা, এটাও একটা দোয়ার বড় গুরুত্বপূর্ণ আমল। দোয়ার জন্য শুধু যে বসেই দোয়া করতে হবে, দোয়ার জন্য যে শুধু ওইভাবে, এটা হলো উত্তম, সর্বোত্তম। দোয়ার আগে দুরূদ পড়া, ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা। কিন্তু প্রয়োজনের তাগিদে আমি হাঁটছি, রাস্তায় আছি, সে সময় আমি দোয়া করতে পারি, মনে মনে আল্লাহ তাআলাকে বলা। মোনাজাত অর্থই হলো গোপনে আল্লাহ তাআলার সাথে কথা বলা। তো আমার তো এই সুযোগটা আল্লাহ তাআলা সারা দিনের জন্য করে দিয়েছে। প্রিয় ভাই, আমার আখিরাতের পাথেও আমাকেই গুছাতে হবে, কেউ এটা আমাকে তৈরি করে দিবে না। বরং মানুষ তো পারলে এখান থেকে নেয়ার চেষ্টা করবে, ভাই তোমার সওয়াব আছে, আমাকে কিছু সওয়াব দাও, তোমার এই নেকি আছে, আমি অভাবে আছি, আমাকে কিছু নেকি দাও। আমরা মসজিদ থেকে বের হতে দেখি অনেক ধরনের রিক্ত হস্ত ব্যক্তি, বিভিন্ন ধরনের অসুস্থ,
অনেক মানুষ দেখি ঠিক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও যখন বান্দা পথ চলবে, তার ডানে বামে বিভিন্নভাবে অনেক মানুষ এভাবে দেখবে যারা হাত পেতে আছে, ভাই আমি 5টা নেকির জন্য আটকে আছে, আমাকে 5টি নেকি দাও। ভাই আমি 1টি নেকির জন্য আটকে আছে, আমাকে 1টি নেকি দাও। তারা এভাবে চিৎকার করবে, আল্লাহর কাছে এভাবে বলবে, বান্দার কাছে চাবে। কিন্তু ওই সময় তো মানুষের ভেতরে দয়া কাজ করবে না, মায়া কাজ করবে না। তো এই জায়গার যে পরিস্থিতিগুলো আছে, ওই জায়গায় যাতে আমরা বিপদগ্রস্ত না হই, ওই জায়গায় যাতে অন্যের কাছে হাত পাততে না হয়, এজন্যই মহান মালিক এই সুযোগগুলো আমাদেরকে দিচ্ছেন। তো এই সুযোগগুলো একজন জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি তিনি কাজে লাগাবেন। অনর্থক বিভিন্ন ধরনের গাল গল্পে তিনি এটা ব্যবহার করবেন না, এটা তিনি নষ্ট করবেন না। এই জায়গাগুলো সম্পূর্ণভাবে কিভাবে কাজে লাগে এটার জন্য তিনি ব্যস্ত থাকবেন, চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সম্মানিত উপস্থিতি, যে সময় এখন আমরা আছি, মৌলিকভাবে সংক্ষিপ্তভাবে আমরা বললাম যে এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমাদের সামনে যেটা আসছে, মহান মালিকের জন্য যে কোরবানি, আত্মত্যাগ, এক উৎসর্গের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু ভোগ নয়, ত্যাগের মাঝে যে শান্তি রয়েছে। এত টাকা দিয়ে গরু খরিদ করলাম, পশু কিনলাম, নিজের সামান্য পরিমাণ যতটুকু আমার খাবারের জন্য প্রয়োজন এতটুকু রেখে বাকিটুকু আল্লাহর যে বান্দাবান্দিরা আছেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মেহমানদারি করা, এই যে এক ত্যাগ, এর মাঝে কি যে চমৎকার এক অনুভূতি আর আনন্দ আল্লাহ রাখছেন। যারা এটা করেন তারাই শুধু এটা অনুভব করতে পারেন, সবাই এটা পারবেন না। আমরা যারা ফ্রিজ খালি করছি যে ফ্রিজে রাখবো, আমরা যারা হয়তো এমন চিন্তা কারো মাঝে থাকতে পারে যে হাড্ডি বা কিছু কিছু এগুলো দিয়ে বাকি মূল জিনিসগুলো রাখবো, এরকম যদি থাকে, নিয়তকে পরিচ্ছন্ন করা, নিয়তকে পরিশুদ্ধ করা, যে এই জায়গায় ত্যাগ, কোরবানি, আল্লাহর নৈকট্য অর্জনের যে এক বার্তা আল্লাহ দিচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস আমাদের সামনে রাখতে হবে, এর ফজিলতগুলো আমি যে করছি, কি পাচ্ছি এর মাধ্যমে, এটা আমার সামনে উপস্থাপন করতে হবে। যে আমি এই টাকাগুলো খরচ করলাম, এই টাকাগুলো খরচ করলাম, এত বিশাল আয়োজন করলাম মহান মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য, আমি কি পাচ্ছি। যখন এটা আমার ভিতরে থাকবে, চমৎকার এক অনুভূতি আমার ভিতরে কাজ করবে, আখিরাতের সুন্দর এক পাথেও এর মাধ্যমে আমি অবলম্বন করতে পারবো, এটা আমার সম্বল হবে। সম্মানিত উপস্থিতি, অনেকেই হয়তো পশু খরিদ করে ফেলেছেন, অনেকেই খরিদ করবেন, বাজার ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। যারা কিনি নাই, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ব, এটা একটা প্রয়োজন। যে আল্লাহ আপনার সন্তুষ্ট অর্জনের জন্য আমি কোরবানি করব। আপনার প্রিয় হাবিবের নির্দেশনা হলো হৃষ্টপুষ্ট, সুন্দর, বলিষ্ঠ, ভালো, উন্নত মানের, উন্নত জাতের, ত্রুটিমুক্ত পশু দেওয়ার জন্য আপনার প্রিয় হাবিব বলেছেন, আয় আল্লাহ আমার এই সামর্থ্য আছে, আমার সামর্থ্যের ভিতরে সর্বোত্তম, সর্বসুন্দর, সর্বোৎকৃষ্ট যে প্রাণী পশু আছে, আল্লাহ এটা আপনি আমাকে ব্যবস্থা করে দেবেন। আমার সামর্থ্য নাই প্রিয় ভাই, বাজারের বড়টা কিনেই আনবো, এটা আমার তাকদিরে না থাকলে সম্ভব নয়। হয়তো হচ্ছে এই 500 টাকা, 1000 টাকার জন্য আবার ছুটে যাচ্ছে, দরদাম করে মিলছে না, অনেক পেরেশানি, এই জায়গায় সেই জায়গায় ছোটাছুটি। এখানে মহান মালিকের সাহায্য নিয়ে আমাকে বের হতে হবে, কারণ কাজটি করছি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এখানে হার জিতের কোনো বিষয় নেই, এখানে ঠকার কোনো বিষয় নেই, এখানে আল্লাহ তাআলা কবুল করার বিষয়, যে মালিক আমার থেকে এটা কবুল করছেন কিনা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে বের হয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহ সহজেই বের করে দেবেন, আল্লাহ সহজেই আমার জন্য মিলিয়ে দেবেন। আল্লাহর কাছে সহজতার দোয়া করি যে আল্লাহ সহজ করে দেন, এটা আমার জন্য কঠিন করে দিবেন না। আমলটা করে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি আসানির সাথে ইনশাআল্লাহ সুন্দরভাবে, চমৎকারভাবে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তাহলে এই যে কোরবানির বিষয়গুলো আমাদের সামনে আসছে, এটা অনেক ব্যাপক একটি বিষয়। আমলটি যদিও এই 3 দিনের, বিশেষ করে প্রথম দিনই আমাদের অধিকাংশ করে ফেলেন, কিন্তু এর সাথে আনুষঙ্গিক প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় রয়েছে এবং গুরুত্বপূর্ণ অনেক মাসআলা এর সাথে সম্পৃক্ত রয়েছে। এক্ষেত্রে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন, কোনো মাসআলার ব্যাপারে যদি কোনো ধরনের জানতে হয়,
কোনো ধরনের সন্দেহ থাকে, বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন তাদের থেকে আমরা সহযোগিতা গ্রহণ করব। কারণ মহান মালিকের নির্দেশ হলো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যে জিনিসটা জানো না নিজে নিজে মন গড়া এটা চালিয়ে দিও না। যারা জানেন, যারা বুঝেন তাদের শরণাপন্ন হও, তাদের থেকে সহযোগিতা গ্রহণ করো, তাদের থেকে সঠিক বিষয়টি জানার জন্য চেষ্টা করো। এটা মহান মালিকের নির্দেশ। তাহলে এটা অনেক ব্যাপক বড় একটি বিষয়। এই সংক্ষিপ্ত আধা ঘন্টা অল্প সময়ের ভেতরে এটা আলোচনা করা সম্ভব নয়। সুতরাং প্রিয় ভাই, এখানে অনেকগুলো বিষয়, কিভাবে আমরা পশু খরিদ করব, কোন পশু খরিদ করব, কোন পশু খরিদ করা যাবে না, পশুটাকে কিভাবে আমরা লালন পালন করব, পশুর সাথে একটু মায়া জড়ানো, পশুর সাথে একটু ভাব জড়ানো, আবেগ জড়ানো, পশুকে ভালোবাসা, পশুকে গোসল করানো, তাকে খাওয়ানো, এই জাতীয় একটা বিষয় এখানে যাতে কাজ করে। আনলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে দিলাম, কোরবানি তো হয়ে যাবে। কিন্তু প্রিয় ভাই, এখানে একটা চেতনা কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নবিয়ুনা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন, তার আম্মা জান তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিয়েছেন, প্রস্তুতি গ্রহণ করিয়েছেন, আল্লাহর জন্য তাকে সম্পূর্ণ তৈরি করে তারপর পাঠিয়েছেন। এই যে একটা আবেগ, ভালোবাসা, আমার প্রিয় জিনিস আমি আনলাম, গরুটা একটু তাকে দেখলাম না, আদর করলাম না, তাকে গোসল করালাম না, ধোয়ালাম না, তাকে সময় দিলাম না, এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যাবে। কিন্তু এটা আরেকটু সুন্দর হতো যদি এটার সাথে আরেকটু ভাব হতো। আল্লাহ তাআলা তো আমাকে আমার সন্তানের জন্য কোরবানি, আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য বলেননি। আল্লাহর দেওয়া সৃষ্টি একটি মাখলুক, গবাদি পশু যা আছে এগুলো থেকে কোনো একটা তুমি জবাহ করে দাও। তো এখানে আমাদের এই বিষয়গুলো রয়েছে। কিভাবে কোরবানি করবো, এর পদ্ধতিটা কি, এই বিষয়গুলো এখানে আলোচনায় আছে। একটা প্যাকেজ, অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা এখানে থাকে। পশু জবাহ করার আগে এই পশুটা যাতে কষ্ট না পায়, শুরুতে ধারণা ইচ্ছা মতো পশুটাকে পোছাচ্ছে, আহারে কি কষ্টটা না পাচ্ছে। অন্য সমস্ত পশুর সামনে একত্রে বাদ বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে দিলাম, এটাও নয়। অন্যগুলোকে একটু দূরে রাখা, কারণ যখন এই পশুটা দেখে যে তার সামনে আরেকটা পশু জব হচ্ছে, এটাও তার ভেতরে একটা কষ্ট কাজ করে। তাকে একটু দূরে নিয়ে যেটাকে জব করলাম ওটাকে শেষ করে এরপরে দ্বিতীয় আরেকটাকে চেষ্টা করা যদ্দূর সম্ভব। ঢাকা শহরে জায়গার সংকট হয়তো অনেক ক্ষেত্রেই হবে না, চেষ্টা করা যাদের সম্ভব হয়, যাদের এই ব্যবস্থা আছে তারা এভাবে চেষ্টা করি। জবহ করার উত্তম পদ্ধতি, জবহ কে করবে, এই জাতীয় বেশ কিছু মাসালা এখানে থাকে। কোরবানির পশু যে আমরা কিনবো, কার উপরে এই কোরবানিটা ওয়াজিব, কতটুকু সম্পদ থাকলে ওয়াজিব, এই বিষয়গুলো থাকে। এই কোরবানি করার পরে এর গোশতগুলো কিভাবে বন্টন করব, এই বিষয়ে মাসআলা থাকে। পরবর্তী করণীয় যে আছে, পরিবেশ পরিস্থিতি অন্যান্য সব কিছু যাতে সুন্দর হয়, পরিবেশ দূষণ না হয়, এই জাতীয় বিষয় রয়েছে। তাহলে এখানে এই কোরবানি সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আমাদের সামনে আছে, যেগুলো মাসআলাগত অনেকগুলো বিষয় এখানে আমাদের জানার থাকে। চেষ্টা করব ওই মাসআলাগুলো জেনে ওইভাবে শর্তহীন আল্লাহর জন্য যে আনুগত্য, এই আনুগত্য তার বহির প্রকাশ, এটা যাতে আমার থেকে হয়। দেখুন প্রিয় ভাই, এত বড় এক মহান আমল, যে আমলটা আল্লাহ তাআলা তার নবীদের থেকে নিয়েছেন, আমার মতো গুনাহগারের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরবানির আমলটা যে নিচ্ছেন, এজন্য মহান রবের শুকরিয়া আদায় করা, যে আমার মতো গুনাহগারকে আল্লাহ কবুল করেছে, এটা মহান মালিকের শুকরিয়া। কত মানুষ টাকা পয়সা অনেক আছে কিন্তু কোরবানি করতে পারছে না, কোরবানি করছে না, করার পরিবেশ নেই, সামনে আসতে পারছে না, অনেক ধরনের বিপদ আপদ অনেক কিছুই আছে, মনের প্রস্তুতির অনেক ব্যাপার আছে। কিন্তু আল্লাহ আমাকে যে তৌফিক দিচ্ছেন, আমার থেকে করিয়ে নিচ্ছেন, এটা মহান মালিকের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। এবং কোরবানির দিনের সবচেয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানির আমল। আগেও একাধিকবার বলেছি, এখনো বলছি, কোরবানির দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানির আমল। সর্বোচ্চ চেষ্টা করা এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য বিশুদ্ধ নিয়তে যাতে হয়, এই চেষ্টা করা। এবং এই পশুটা যে খরিদ করব, সম্পূর্ণ নির্ভেজাল হালাল টাকায় যাতে এটা পশুটা খরিদ করা হয়, কোনো ধরনের কোনো সন্দেহের টাকা এখানে যেন ব্যবহৃত না হয়।
অনেক ধরনের টাকা পয়সা থাকতে পারে, ওই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমি এই যে পশুটা খরিদ করছি একদম হালাল টাকায় যাতে হয়, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। এক্ষেত্রেই তো বলি, শরিকানায় যারা দিচ্ছি, কোনো একজন শরিকের নিয়তের গরমিলের কারণে পুরো কোরবানিটাই ঝামেলাযুক্ত হয়ে যায়। নিয়তটাকে বিশুদ্ধ করা, সুন্নাহ পদ্ধতিতে পরিপূর্ণভাবে এটাকে জবহ করা, এগুলো আমাদের দায়িত্ব। এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখি। এই কোরবানির ক্ষেত্রে যে আমাদের নিয়তের মনের কাইফিয়ত এবং অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক এক বন্ধনকে মজবুত করার জন্য আল্লাহর যত মাখলুক বান্দা বান্দি রয়েছেন, এই ঈদের 3 দিনে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করবে, আল্লাহ তাআলা সেই বিধান তার বান্দাদেরকে দিয়েছে। চমৎকার কিছু বৈশিষ্ট্য এই বিধানের সাথে আল্লাহ তাআলা রেখেছেন। এটার সাথে বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আমি তো কোরবানির পশুটা কিনে আনলাম, জব দিলাম, শেষ, এমনটা নয়। এইটার সাথে বহু পরিবারের সারা বছরের রুটি রুজির ফয়সালা আল্লাহ তাআলা করে রেখেছেন। কত লক্ষ লক্ষ খামারি মানুষ তারা এজন্য প্রস্তুতি গ্রহণ করেন। শুধু এতটুকুই নয়, একটা রশি যিনি এখানেই করছেন, ঘাস যিনি করছেন, একটা হুগলা যারা এই করছেন, বিভিন্ন ধরনের সবার রুটি রুজির ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা এখানে করে রেখেছে চমৎকার ভাবে। আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি আবার বিধান দিয়েছেন যে বান্দাদের মাঝে এটাকে বন্টন করে দাও। সুতরাং এই জায়গায় যখন আমি মানুষকে দিব, তখন ওইভাবেই আমার গোস্ত বন্টন করছি। এমনটা না যে আসছে ও অভাবে ওকে দিচ্ছি, এমন কোনো ভাব যেন ভেতরে না আসে। তিনি আল্লাহর পক্ষ থেকে একজন মেহমান, আমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের ভেতর থেকে সর্বোচ্চ চেষ্টা করা এবং তাকে সুন্দরভাবে, আল্লাহ তাআলা এক সেতু বন্ধন এর মাধ্যমে করেছেন, এটার চেষ্টা করা। এই বিধানের সাথে আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধন রেখেছেন। সারা বছর হয়তো ওইভাবে খোঁজ খবর নিতে পারছো না, তোমার আশপাশের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও এখানে তোমরা অংশীদার বানাও, তাদেরকেও এখানে তোমাদের হাদিয়া পৌঁছিয়ে দাও। এটা কোনো সাদাকা মান্নাতের জিনিস নয়, যেটা অমুকে খেতে পারবে, অমুকে পারবে না, ধনীরা পারবে না, অমুকে পারবে না, এমনটা নয়। এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, সর্বোত্তম খাবার, সবাই সবাইকে হাদিয়া দিবে। একে অপরের সাথে এই যে লেনদেন বিনিময়, এর সাথে সম্পর্কের উন্নয়ন হয়। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা, তোমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করার জন্য অনেক সময় দূরত্ব হয়ে যায়, অনেক সময় খোঁজ খবর নেওয়ার তৌফিক হয় না, তো এক্ষেত্রে কি করবে? তাহাদু তাহাব্বু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের সম্পর্কের অবনতি হয়, দূরত্ব তৈরি হয়, সেক্ষেত্রে তোমরা হাদিয়ার বিনিময় করো, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য হাদিয়া দাও। এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মহাব্বতের ফয়সালা, ভালোবাসার ফয়সালা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় একজন মানুষ আসলেন, আমি দিয়ে দিলাম, বাস, এতটুকু নয়, আমার নিয়ত এই জায়গায় বিশুদ্ধ থাকবে। এবং এখানে বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছেন তাদের খোঁজ খবর নেওয়ার এক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। শুধু এতটুকু নয়, অনেক প্রতিবেশী আছেন যাদেরকে সারা বছর হয়তো খোঁজ খবর নিতে পারি না, তো এই জায়গায় একটা খোঁজ খবর নেওয়ার মাধ্যম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। তো আমরা যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে এটা যাতে সর্বোত্তম পরিকল্পনা গ্রহণ করে সুন্দরভাবে এই আয়োজনটা সুসম্পন্ন হয়। আমি দিচ্ছি, কিছু দিলাম, বাকি অগোছালোভাবে থাকলো, এমনটা নয়। প্রয়োজনে একটা লিস্ট তৈরি করা, আত্মীয়র ভেতর থেকে কাদেরকে আমি এই হাদিয়াটুকুন দিব, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির এই জায়গায় আমি তাদেরকে অংশগ্রহণ করাবো। প্রতিবেশী যারা আছেন তাদের থেকে কাদেরকে বিশেষভাবে আমি এখানে স্মরণ করতে পারি। বিশেষ করে অনেকের মা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, এই জায়গায় বিশ্বনবীর একটি হাদিস, বিশ্বনবীর একটি আমল স্মরণ করাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা স্পষ্ট বলেছেন, তোমার বাবা যাদের সাথে সম্পর্ক রাখতেন, যাদেরকে ভালোবাসতেন, বিশেষ বিশেষ সময়গুলোতে, বিশেষ বিশেষ ক্ষণগুলোতে তাদেরকে তুমি স্মরণ করো। তোমার বাবা যাদেরকে হাদিয়া দিয়ে, যাদের সাথে কথা বলে খুশি আনন্দ অনুভব করতেন, তুমি সন্তান হিসাবে তুমি ওই আঙ্কেলের সাথে কথা বলো, তোমার ওই চাচার সাথে কথা বলো, তাকে হাদিয়া দাও।
তোমার মা যে সমস্ত আন্টি খালাদের সাথে সুসম্পর্ক রাখতেন, মন থেকে ভালোবাসা রাখতেন, তিনি চলে গিয়েছেন। তো তার পক্ষ থেকে তুমি ওই মানুষগুলোকে একটু স্মরণ করবে, এতে তোমার মা খুশি হবেন, তোমার মা সাদগা জারিয়ার সব অবশ্যই এখানে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট করে এই কথাটি বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বাধিক প্রিয় উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইন্তেকালের পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যে সমস্ত বান্ধবীরা ছিলেন, বিশ্বনবী প্রায় সময় তাদেরকে স্মরণ করতেন, বিভিন্ন বিষয়ে তাদেরকে হাদিয়া দিতেন, তাদের খোঁজ খবর নিতেন। কারণ যে আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে ভালোবাসতেন, তাকে কিছু দিতে পারলে তিনি নিজে আনন্দিত হতেন। তো এই সম্পর্কটা, ধারাবাহিকতাটা রক্ষা করা। তাহলে এই জায়গায় আমরা যারা সন্তান আছি, আমাদের মুরব্বীরা, আমার দাদা, আমার বাবা, আমার মা, আমার দাদি, নানি, তারা যাদের সাথে সুসম্পর্ক রেখেছেন, সম্ভব হলে সুযোগ থাকলে তাদেরকেও এই জায়গায় স্মরণ করার চেষ্টা করা। আমার যে সমস্ত স্টাফরা আছে তাদেরকে আমরা ভুলে যাব না, আমার কাছের যারা আছে তাদেরকে ভুলে যাব না। এইভাবে আমরা সুন্দরভাবে এই আয়োজনটা সুসম্পন্ন করব। এবং এখানে আল্লাহ তাআলা যে হিকমাগুলো রেখেছেন, যে কোরবানিটা শুধু দিয়ে দিলাম বাস এতটুকুই নয়, এখানে অনেক মানুষের রুটি রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। বহু মানুষ এমন আছেন সারা বছর যারা ওভাবে কিনতে পারেন না, এই সময়টায় তারা সুন্দরভাবে তৃপ্তি সহকারে তাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে আল্লাহর পক্ষ থেকে এই মেহমানদারিটা গ্রহণ করেন। তো আমাদেরকে ওইভাবে, ওই মানসিকতা নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে এই আমলটা সর্বোত্তমভাবে, সর্বসুন্দরভাবে এটা আমরা করতে পারি। এটার ক্ষেত্রে কোনো অবহেলা যেন আমরা না করি, গুরুত্বগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ছিলেন 10 বছরের কোনো সময় আল্লাহ রাসূল এটাকে বাদ দেননি। আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, উম্মতের পক্ষ থেকেও আল্লাহ রাসূল কোরবানি দিয়েছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ওসিয়ত করে গিয়েছেন, আলী সম্ভব হলে আমার পক্ষ থেকেও তুমি কোরবানির বিধান দিবে, কোরবানি আদায় করবে। তো আমরা আমাদের ওয়াজিব যেটা আছে এগুলো আদায় করার পরে আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে নফল কোরবানি হিসেবে নিয়ত করে নিতে পারি। নিয়তের ক্ষেত্রে বড় এক লিস্ট আমাদের সামনে থাকতে হবে, বিষয়টি এমন মোটেও নয়। যিনি কোরবানির পশু খরিদ করছেন, যিনি দাতা, তিনি যে খরিদ করেছেন, তিনি যে এখানে পশুটাকে দাঁড় করিয়েছেন, তার মনে তো নিয়ত আছে যে কিভাবে তিনি এটা দিবেন। ওই নিয়তটাই আল্লাহর কাছে যাবে। একটা গরু বা উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7টি অংশ এখানে দেয়া যায়। 1, 2, 3, 4, 5 কম যা হোক সমস্যা নেই, কিন্তু বেশি যেতে পারবে না। এমনটা না বেজোর সংখ্যক লাগবে, এতটা হতে হবে, এমনটা নয়। তাহলে একটি পশু খরিদ করেছি, আমার ওয়াজিব আদায় হয়েছে, অন্যান্য পরিবারের সদস্যদের ওয়াজিব আদায় হয়েছে। নফল কোনো অংশ থাকলে এক্ষেত্রে আমাদের মৃত আত্মীয় স্বজন যারা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এভাবে আমরা নিয়ত করতে পারি। বন্টন প্রক্রিয়া স্বাভাবিকই থাকবে। তাহলে এইভাবে আমরা বিশাল একটা লিস্ট আমাদের হাতে ধরিয়ে বা আমরা পড়তে হয় এরকম কোনো কিছু নয়। বয়স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মনের নিয়তটাকে যথেষ্ট করে নেবেন। আমি যে নিয়ত করেছি ইনশাআল্লাহ এই নিয়তের মাধ্যমে আমি এখানে আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত বিধান এটা আদায় হয়ে যাবে। এই যে গোশতের বন্টন আছে, এক্ষেত্রে আমার আশপাশে কোনো যদি অমুসলিম প্রতিবেশী থাকেন যারা নিতে আগ্রহী, দিলে কোনো ধরনের সমস্যা হবে না, তাদেরকেও এই কোরবানির গোশত হাদিয়া দেওয়া যায়, সমস্যা নেই। তাদেরকেও এই মেহমানদারিতে অংশগ্রহণ করানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ব্যাপকভাবে এটা রেখেছেন। এই বিধানটাকে এত চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তুমি এটা আদায় করো। তাহলে গুরুত্বের দিক থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পুরো সময়টাই করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ, ওয়ানহার, কোরবানি করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেটা করেছেন, উম্মতের পক্ষ থেকে করেছেন, তো আমাদেরকে ওইভাবে আদায় করায়। কোরবানিটা আসলে পরিবারের পক্ষ থেকে ওয়াজিব হয় বিষয়টা এমন নয়। কোরবানির বিধানটা হলো ব্যক্তির সাথে সম্পৃক্ত। ব্যক্তি যদি নিসাবের মালিক হন, সম্পদশালী, সামর্থ্যবান যেটা আছে, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে এটা আদায় হবে।
একই পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকতে পারে না, তাহলে যে কয়জন সামর্থ্যবান থাকবেন প্রত্যেকের উপরেই কিন্তু এটা ওয়াজিব হবে। যৌথ ফ্যামিলি আমরা সবাই আছি, বা একটা ছাগল দিয়ে দিলাম বা গরুতে একটা অংশ দিয়ে দিলাম, প্রিয় ভাই এতে তো ওই একজনের পক্ষ থেকে আদায় হয়েছে। এখন আমার স্ত্রী, তিনিও নিসাবের মালিক, তার যে গহনা আছে, তার যে সম্পদ আছে, কোরবানির ওই 3 দিনে তার কাছে 90-95 হাজার টাকা তার কাছে এমনিতেই আছে, প্রয়োজন অতিরিক্ত ঋণ ছাড়া তার কাছে এটা আছে। তো তার উপরে ওয়াজিব, আমি জামাই স্বামী আমি দিলাম, তো আমার স্ত্রীর উপরে যেটা ওয়াজিব তারটা কে দেবে? তিনি তো গুনাহগার আসামি হিসাবে থাকবেন। তো এই ক্ষেত্রে অনেক সময় আমরা এটা খেয়াল করি। আমার বিবির উপরে যদি ওয়াজিব হয় তার পক্ষ থেকেও আদায় করতে হবে। সন্তান স্বাবলম্বী, সন্তান উপার্জন করছে, তো বাবা দিচ্ছেন সন্তান আর দিচ্ছেন না, এমনটা নয়। এই কোরবানিটা ব্যক্তির সাথে সম্পৃক্ত বিধান। ব্যক্তি যদি সামর্থ্যবান হন তাহলে যে কয়জন সামর্থ্যবান প্রত্যেকের পক্ষ থেকে আদায় করতে হবে। পুরো পরিবারের পক্ষ থেকে একটা অংশ দিয়ে দিলাম, সবারটা আদায় হয়ে গেল, এমনটা নয়। তো এই ভুল যদি আগে কেউ করে থাকি তাহলে কোরবানির ওই পশু খরিদ করার যে অর্থটা, এই অর্থটা সাদাকা করে দিতে হবে। এই অর্থটা সমপরিমাণ, কমসে কম একটা ছাগল খাসি কিনতে আমার 15,000 টাকা 20,000 টাকা যা লাগে, এই পরিমাণ অর্থ সাদাকা করে দিতে হবে। এটার মালিক আমি না, আল্লাহর পক্ষ থেকে এর মালিকানা অন্য অন্য মানুষ হয়েছে। প্রথমেই বলেছি প্রিয় ভাই, এখানে মাসালাগত অনেকগুলো বিষয় রয়েছে, এই মাসালাগুলো আমরা খেয়াল রাখবো। কথার ক্ষেত্রে আমাদের যে ভুলগুলো আছে, অনিচ্ছাই ভুলগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। কার নামে কোরবানি দিচ্ছেন ভাই? আপনার বাবার নামে না আপনার নিজের নামে? প্রিয় ভাই, কথার ক্ষেত্রে যে অসংলগ্ন যে বিষয়টা এখানে আছে, এখানে আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও ওই বিশ্বাস আমরা কেউ বলি না, কিন্তু এটাও সংশোধনযোগ্য। কোরবানিটা হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কোনো ব্যক্তির নামে যদি কোরবানি হওয়ার ওই কথা আমরা বলি তাহলে পুরো কোরবানিটাই বাতিল হয়ে যায়। কিন্তু ব্যক্তির নামে কখনো এটা জবহ হবে না, সেটা তো শিরকের মতো বড় ধরনের অপরাধ। কোরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লিল্লাহ, আল্লাহর জন্যই হবে। ব্যক্তির পক্ষ থেকে এগুলো আদায় হয়। কার কার পক্ষ থেকে এটা আদায় হবে? এই পরিবারের 5 জন সদস্য আছেন, তাদের পক্ষ থেকে আদায় হবে, আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। অনেক সময় অনেক কথার মাধ্যমে প্রশ্ন করে মানুষকে আমরা বিব্রত করে ফেলি। একটা সময় দিতেন, অনেক সামর্থ্য তার ছিল, কিন্তু বর্তমানে এমন এক হালাত, ঋণগ্রস্ত, বিভিন্নভাবে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এমন কোনো প্রশ্ন না করা যার মাধ্যমে ওই ব্যক্তি বিব্রত হয়ে যায়। কিনছেন কিনা, কত দিয়ে কিনবেন, বিভিন্ন ধরনের অনেক প্রশ্ন আমরা করি। কত কেজি গোস্ত হবে, কত টাকা পড়লো, এই জাতীয় হিসাবগুলোর ভিতরে না যাওয়াটাই ভালো। আল্লাহর জন্য করবো, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ যে তৌফিক দিচ্ছেন ওভাবেই আমরা এটাকে মেনে নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পশুর কোনো অংশ যদি আমরা বিক্রি করি অবশ্যই সেটা সাদাকা করে দিতে হবে। চামড়াটা আমরা বিক্রি করলাম, এটা আমি নিজে আর খেতে পারবো না, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে দিয়ে দিতে হবে। গরিব অসহায় যারা আছেন, এতিম অভাবী, তাদেরকে দিতে হবে। এক্ষেত্রে যে কথাটি উল্লেখ করব যে আপনার পাশের নিকটস্থ কোনো এতিমখানা থাকলে সেখানে আপনি অংশগ্রহণ করবেন। বিশেষ করে এই মহল্লায় আমরা যারা বসবাস করছি আবেদন রাখছি, এখানেও সুন্দর মাদ্রাসা আছে। কোরবানির পশু কিংবা তার মূল্য কিংবা গোস্ত যে কোনোভাবে সুযোগ থাকলে আপনারা এখানে অংশগ্রহণ অবশ্যই করবেন। এই কোরবানি সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, এক্ষেত্রে ছোট কোরবানি বা বড় কোরবানি দাতা অনেক বড়, এরকম কোনো বিষয় আমাদের সামনে আমরা যেন না আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য নিয়তের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা এখানে গরমিল যাতে আমাদের এখানে না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো রয়েছে এটাও আমরা খেয়াল করব। কোরবানির পরবর্তী এই ময়লা আবর্জনা যা আছে নির্ধারিত জায়গায় পরিবেশ দূষণ এগুলো যাতে না হয়। নিরাপত্তার ব্যাপারগুলো আমরা খুব সতর্কতার সাথে খেয়াল রাখব। যে গরুটা জবহ দিচ্ছি কসাইয়ের হাতে ওভাবে ছেড়ে দেব না যাতে পশুটা স্টক করে মারা যায়। তার রগগুলো পূর্ণাঙ্গভাবে কাটবো, পরিপূর্ণ তাকে নিস্তেজ হওয়ার মতো সময়টা আমাকে দিতে হবে। কোনো তাড়াহুড়ার সুযোগ এখানে নেই। আগেই কসাইয়ের সাথে এটা কথা বলে নিতে হবে। শুধু এতটুকুই নয় প্রিয় ভাই,
ধরার ক্ষেত্রে, ছুরি ধরার ক্ষেত্রে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের শিকার অনেকে হয়, এক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা, ছোট বাচ্চাদেরকে দূরে রাখা, প্রাথমিক যে চিকিৎসা, প্রায় অনেকের হাত কেটে যায়, পরে অ্যাক্সিডেন্ট করে, প্রাথমিক এই ব্যবস্থাটা আমাদের সামনে রাখা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, অনেক মাসালা আছে ইনশাআল্লাহ, এ বিষয়ে আমরা যার যার মতো করে অবস্থান করে আমরা জেনে নিব। এখন যে বিষয়গুলো আমাদের সামনে আছে, আগামীকালকে ঈদের দিন, ঈদের দিনের বেশ কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ওঠা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, তাকবীর এটা খুব বেশি পরিমাণে দেয়, এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। এবং কোরবানি ঈদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, কোনো কিছু না খেয়ে তারপরে আমরা ঈদগাহে আসবো। খুব দ্রুত কোরবানির পশু জবাব দিয়ে এই কোরবানির গোশতের মাধ্যমে আমাদের সকালের নাস্তা বা ইফতার যেটা আছে এটা করব, এটা হলো সুন্নাহ। এজন্য উত্তম হলো কোরবানির এই সালাতটা একেবারে সকাল সকাল আদায় করা, এটাই হলো মূল সুন্নাহ। ইশরাকের কিছু সময়ের পরেই কোরবানির সালাত আদায় করে ফেলে, এটাই হলো মূল সুন্নাহ, যাতে দ্রুত সময়ের ভিতরে পশু জবাই হবে এবং এর মাধ্যমে আমাদের সকালের নাস্তাটা আমরা আল্লাহর পক্ষ থেকে করতে পারি। কোরবানির পশু সবকিছু জবাহের পরে আমাদের নখ চুলের যে বিষয়গুলো আছে এগুলো আমরা কেটে পরিষ্কার করতে পারব। এক্ষেত্রে আরো যে বিষয়গুলো আমাদের সামনে আছে, ঈদের সুন্নাহগুলো, তাকবীরের যে বিষয়গুলো, এটা আমরা খেয়াল রাখবো। তাকবীরে তাশরিকের সময় চলছে, প্রতি নামাজের পরে এই তাকবীরগুলো আমরা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আগামী মঙ্গলবার আসর পর্যন্ত এটা চলমান থাকবে। এই আমলগুলো এভাবে আমরা করব। বিশেষ করে আজকের এই রাত্রিটা যাতে আমরা ইবাদতের মাঝে কাটাতে পারি, সেটাও আমরা আন্তরিকভাবে খেয়াল রাখার চেষ্টা করব। এ সংশ্লিষ্ট যে মাসালাগুলো আছে, বিজ্ঞ কোনো উলামায়ে কেরাম থেকে এগুলো বিস্তারিতভাবে আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। এখানে যারা আমরা ঈদের সালাত আদায় করব, ইনশাআল্লাহ আগামীকাল সকাল 7:30টায়, আগামীকাল সকাল 7:30-এ ইনশাআল্লাহ আমাদের এখানে ঈদুল আযহার জামাত শুরু হবে। আমরা যারা এখানে পড়বো ইনশাআল্লাহ ওইভাবে প্রস্তুতি গ্রহণ করে আগে আগে আমরা চলে আসি ইনশাআল্লাহ।